একটা ফাত্রামি কালচার শুরু হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটরের নামে অনেকেই এই ফাত্রামিগুলি করছে এবং এটা শেষ পর্যন্ত বইমেলায় এসে উপচে পড়ছে। কি হলো? ওই যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তার একটা সোশ্যাল পরিচিতি আছে, মানুষ উৎসাহ নিয়ে যায়, তাদেরকে কি করে? ফুল দেয়, হাত ধরে, পা ধরে, হ্যাঁ, বিশেষ করে নারীদের সেলফি তোলে, ভিডিও করে, আর একটা কন্টেন্ট ক্রিয়েট করে। এইসব কেন? এই ফাত্রামিটা কেন রে ভাই? হ্যাঁ, ভিডিও করতে পারে, কিন্তু এইভাবে কেন? ওই কন্টেন্ট ক্রিয়েটের করবে, এই কন্টেন্ট ক্রিয়েট করবে, তার উপাদান হিসেবে বই লিখে বইমেলায় আসতে হবে। সে তো তাহলে অনেক কিছু উপাদান করে বাণিজ্য মেলায় যাবে, যে সে রাইস কুকার, প্রেসার কুকার বানিয়ে জিঞ্জিরা থেকে ওটা বেচবে আর কন্টেন্ট ক্রিয়েট করবে। শেষ নাকি বিমান টিমান বানিয়ে বিমানও গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। এই ফাত্রামিটা বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, এটা কর্তৃপক্ষেরও দেখা উচিত, ওর নিজেরও বোধোদয় হওয়া উচিত যে সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কেন। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করো, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটটা যেন ওই একটা সোশ্যাল ভ্যালু থাকে। এই ফাত্রামিটা কেন? বই নিয়ে তো প্রচুর কন্টেন্ট করা যায়। আপনি যেহেতু আপনার একটা সোশ্যাল মিডিয়ায় একটা জনপ্রিয়তা আছে এক অংশ মানুষের কাছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার তো এটা তো দারুণ সুযোগ। বই মেলাটা, ভালো বই বা আপনার বই, কোনো লেখার অংশ বা কেন এই বইটা ভালো, সেই সব বিষয় নিয়ে তো কন্টেন্ট ক্রিয়েট করা যায়। কিন্তু এই ফুল দেওয়া, হাত ধরা, নারীদের সাথে, হ্যাঁ, সবাই তো এটা সহজভাবে নেয় না। কেউ কেউ তো বিব্রত হয়। যে মেয়েটা বিব্রত হয়, যে ছেলেটা বিব্রত হয়, তাদের বেলায় কি এইসব ফাত্রামি হওয়া উচিত না। জানলাম গতকাল তার বাড়িতে আগুন দিয়েছে কারা যেন। এটা ঠিক না। সে তাকে ফাত্রা হিসেবেই থাকতে দেন, তাকে অ্যাভয়েড করেন, হ্যাঁ, অথবা তার বোধোদয় হোক, অথবা প্রশাসন দেখুক, কিন্তু তার বাড়িতে আগুন দেওয়ার তো কোনো মানে নাই। তাকে এইভাবে তো আক্রমণ করার কোনো কারণ নাই। এখন সোশ্যাল মিডিয়া আর একটা জিনিস দেখা যায় যে সে নতুন বাড়ি করবে, এই জন্য নাকি তার বাড়ি নাকি নিজেই পুড়িয়ে দিয়ে থাকতে পারে। সোশ্যাল মিডিয়ার কেউ কেউ মনে করে ওই টুইটারের মতন, ওর মেয়াদ শেষ হয়ে গেছে, ওইটারে টুইটার ভেঙে আমেরিকা যেটা করছে, সারা পৃথিবীর থেকে চান্দা নেওয়া শুরু করছে এবং সন্ত্রাস দমনের নামে ইরাক ঠিরাক সহ সবকিছুতে তছনছ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যটারে। ওইদিকে হয়তো এই কন্টেন্ট ক্রিয়েটর ওইদিকে না, কিন্তু জনগণের সহানুভূতি নিতে, সরকারের সহানুভূতি নিতে এটা তো হয়েও থাকতে পারে। তাহলে এটা কি করা উচিত? নিরপেক্ষ এবং সঠিক তদন্ত হওয়া উচিত। যদি অন্য কেউ এটা করে থাকে, তার শাস্তি হওয়া উচিত। যদি কন্টেন্ট ক্রিয়েটের উপাদান হিসেবে বাড়ি পুড়িয়ে দেয় এবং এটা সে যদি সিম্পেথি অর্জন করতে চায়, সেইটাও বিবেচনায় আনা উচিত। তো আর যাই হোক, সহিংসতাটা ঠিক না এবং পাশাপাশি ফাত্রামিটা করা উচিত না।